মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? অনেক মানুষ দেখবেন মারা যখন যায় তখন তাদের চোখের পাতাগুলো খোলা থাকে, তখন যে পাশে থাকে সে তার চোখটাকে বন্ধ করে দেয়। যদি ওই সময় চোখটা বন্ধ করে না দেয় তাহলে দীর্ঘ সময় ধরে সেই চোখ খোলা থাকে, সেই চোখ বন্ধ করা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এজন্য আমরা অনেকেই এটা জানি না যে যখন মানুষ মারা যায় তখন তাদের চোখগুলো খোলা থাকে কেন। প্রথমে আমরা জানবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আমরা দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত করি কিনা। তবে আমাদের সকলকে চলে যেতে হবে, আমাদের সকলকে আল্লাহর কাছে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না, আমাদের সকলকে চলে যেতে হবে। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is time of death. আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত, তবে কবে, কখন, কোথায় মারা যাবো এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে, আমরা সকলে আল্লাহর কাছে চলে যাব। তো মৃত্যুর সময় যখন মালাকুল মাউত সামনে আসে, যদি লোকটা মুমিন ব্যক্তি না হয়, যদি লোকটা মুত্তাকি ব্যক্তি না হয়, দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, কোরআনের বিরোধিতা করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিরোধিতা করে, এই সকল ব্যক্তিদের সামনে আজরাইল মালাকুল মাউত এমন ভয়ঙ্কর চেহারা রূপ ধারণ করে আসবে যে এই চেহারা দেখে তাদের চোখ উল্টে যাবে। এই দুনিয়ার কোনো চোখ এত ভয়ঙ্কর রূপ দেখে নাই, এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সামনে আসবে এবং তাকে এমন ভাবে চাপ দিবে, তার রূহটা পলায়ন করতে থাকবে। একবার তার রূহটা এদিকে চলে যাবে ডান হাতের একেবারে আঙ্গুলের কিনারায়, আবার সেখান থেকে দৌড়ে বাম হাতের কিনারায় চলে যাবে, আবারও আস্তে আস্তে করে পায়ের দিকে চলে যাবে, শুধু ছোটাছুটি করতে থাকবে কিন্তু কোথাও যাওয়ার সুযোগ পাবে না। শেষ পর্যন্ত মালাকুল মাউত তাকে চাপ দিতে পা থেকে সেই রূহটাকে গলা পর্যন্ত নিয়ে আসবে। এমন ভাবে চাপ দিবে সে মনে করবে সাত আসমান তার উপরে ভেঙে পড়ছে। কতটা ভয়ঙ্কর হতে পারে এই দৃশ্য দেখে অনেক চোখ উল্টে ফেলে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন যে যখন কোনো ব্যক্তি মালাকুল মাউত সামনে আসে এবং রূহটাকে কবজ করে, ওই সময় সে রূহ দিকে তাকিয়ে থাকে। তার রূহটা যে তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেই আত্মার দিকে, রূহের দিকে তাকিয়ে থাকে, যার কারণে তার দুইটা চোখ খোলা থাকে, চোখের পাতা খোলা থাকে এবং সে দেখতে থাকে তার রূহটাকে ফেরেশতারা নিয়ে যাচ্ছে। যদি সে মুত্তাকি বান্দা হয় তাহলে এই রূহটা নিয়ে যাবে ভালো ফেরেশতারা, আর যে সমস্ত মুত্তাকি বান্দা না তারা সিজ্জিনের ফেরেশতা যারা আছে এই রূহটাকে তারা জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মুত্তাকি বান্দা হতে হবে। মুত্তাকি বান্দা হলে মালাকুল মাউত একটা নুরানি চেহারা ধারণ করে তার সামনে আসবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, উখরুজ, তুমি বের হও, তুমি বের হও, আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকছেন, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো, তুমি বের হও আল্লাহর জান্নাতের দিকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়। তখন তার রূহটাকে এমন ভাবে বের করা হয় যাতে করে সে কষ্ট বেশি পায় না, কিন্তু মুত্তাকি বান্দা না হলে সে ভয়ঙ্কর কষ্ট পায়। যখন তার রূহটাকে বের করে ফেলা হয় তখন ইল্লিয়িন জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যায় এবং তার রূহটাকে উপরে নিয়ে যাওয়া হয়। আবারও তার রূহটাকে ফেরত দেওয়া হয় কবরে যখন প্রশ্ন করা হবে তখন, এবং কবরের প্রশ্নগুলো তার জন্য সহজ করে দেওয়া হয় এবং সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আসুন আমাদের এই চোখটা যাতে করে খোলা থাকে এবং আমরা যাতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমরা দুনিয়াতে ভালো কাজ করতে পারি, আমাদের সকলকে মাটির নিচে চলে যেতে হবে। মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে। যদি আপনি মাটির উপরে ভালো কাজ না করেন তাহলে আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? একদিন সকলকে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না, কেউ থাকবো না, সকলকে চলে যেতে হবে। সুতরাং আসুন আমরা ওই মাটির নিচে ভালো থাকার জন্য মাটির উপরে ভালো কাজ করি।